আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বড় দুঃখের বিষয় হচ্ছে, জাতির কাছ থেকে আমরা বিচারের আশা করি, বিচার পাই, তাদের কাছে বিচার চাইতে গেলে এখন গুলি খেতে হয়, গুলিবিদ্ধ হতে হয়। আমাদের ইনকিলাব মঞ্চের আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বন্ধু, খুব কাছের একজন বন্ধু বা কলিজা বললেই চলে, এই জাবের ভাইকে কালকে গুলিবিদ্ধ করা হয়েছে। তো উনি যমুনায় গেছেন, আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী পর্যন্ত কাল ওই জায়গায় ছিল, ওখানে গিয়েছিল বিচারের জন্য। তো যেহেতু নির্বাচন পরে ডাক্তার ইউনূস সাহেব পদত্যাগ করবেন, তো উনি থাকা অবস্থায় আমাদের হাদি ভাই মারা গেছেন। ওনার মুখ থেকে শুধু এতটুকুই জানতে চাইছিল যে এই বিচারের কী হবে। যদি কিছু একটা বলে দিত তার কাছে চলে যেত, আর ওটা কী করছে, ওই জায়গায় হামলা করছে পুলিশ বাহিনী। তো এই প্রশাসন, স্বৈরাচারের প্রশাসনের একরকম একসাথে মিল করা যায়। তো এখানে মনে হয় যে স্বৈরাচারের শাসন এখনও চলতেছে, পুলিশদেরকে টাকা দিয়ে এই কাজ করা হয়েছে, গুলি করা হয়েছে, পানি মারা হয়েছে, গ্যাস মারা হয়েছে। তো সর্ববিশেষ হচ্ছে, জাবের ভাই গুলি খাওয়ার পরেও হাসপাতালে গিয়ে সেরের মধ্যে বসে বলছে, যে একটা ভিডিও করছে, এখানে গিয়ে বলছে, বক্তব্য দিয়েছে যে আমাদের উপর হামলাটা করা হয়েছে পরিকল্পিতভাবে, যেন নির্বাচনটা ক্যান্সেল হয়ে যায়। আর নির্বাচন, জাবের ভাই বলছে নির্বাচন ক্যান্সেল করা যাবে না, নির্বাচন 12 তারিখে হবেই হবে। আমরা নির্বাচন বন্ধ করতে যাই নাই, আমরা গিয়েছিলাম শুধু বিচারে একটা কিছু, ওনার মুখ থেকে বিচারের বিষয়টা শোনার জন্য। যাই হোক, তো আমাদের কথা হচ্ছে, এই বিচার কিন্তু অন্য কেউ করতে পারবে না। এই বিচার করতে হলে, সুস্থ বিচার পাইতে হলে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে, জামাতকেই জয়যুক্ত করতে হবে। তো সবাই কান খুলে শুনে রাখবেন এবং হায়ের মধ্যে মারবেন এবং দাঁড়িপাল্লায় ভোট মারবেন। আমরা সত্যের পথে থাকবো। আমরা রাজনীতি করি না এবং সত্যের পথে থাকবো। এই জন্য এইটা নয় যে আমরা রাজনীতি করি না বলে সত্যের পথে থাকবো না, এমন কিছু না। আমরা সত্যের পথে থাকবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত দাঁড়িপাল্লার জামাতের কোনো প্রার্থীর কোনো মানুষদেরকে, আমরা এখনও কর্মীদেরকে পাইলাম না যে চাঁদাবাজিতে লিপ্ত আছে, অথচ অন্য দলের সবগুলোকেই পাওয়া যাচ্ছে তারা দুর্নীতি লিপ্ত। তো যাই হোক, সবাই কান খুলে শুনে রাখবেন এবং আপনারা নিজের দায়িত্ব অনুযায়ী আপনাদের যাদের ভালো লাগবে তাকে জয়যুক্ত করুন, তবে সৎ এবং নিষ্ঠাবান দিকে জয়যুক্ত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার হতে হবে ইনশাআল্লাহ, বিচার আমরা চাইবই।